মোবাইল থেকে কিভাবে ই পাসপোর্ট অ্যাপ্লিকেশন চেক করা যায় যে পাসপোর্ট প্রিন্ট হয়েছে কিনা, কে এলে এসে পৌঁছাইছে কিনা, মালয়েশিয়ার এম্বাসিতে পৌঁছাইছে কিনা, এটা দেখার জন্য প্রথমে ইএসকেএল পাসপোর্ট চেকে বলে গুগলে সার্চ করলে হবে ইএসকেএল পাসপোর্ট চেকস। ওকে, প্রথমে ইএসকেএল পাসপোর্ট চেকস passport e-passport holder does not have the standard line for visa checking for immigration routers। আমরা এক্সপোর্ট সার্ভিস করলাম পুরো উপরেটা যাব ESKS www.exportservicekl.com। পাসপোর্টে গেলাম, দেখি ইয়েস পাসপোর্ট, নিউ ই পাসপোর্ট, নিউ বর্ন বেবি পাসপোর্ট, লস্ট পাসপোর্ট, ডাটা কালেকশন। ওকে, প্রথমে নিউ পাসপোর্টে যাই, কি বলে passport service, new passport, lost passport data collection, passport video authorization, application status। ওই স্কুল করে আমরা নিচে যাব, নিচে যে https e-passport government.authorizations application status, আমরা যে অ্যাপ্লিকেশনটা স্ট্যাটাস করছে আর কি। ওকে, এবার আপনাকে দিতে হবে যে অ্যাপ্লিকেশন আইডি। অ্যাপ্লিকেশন আইডিটা কীভাবে বুঝবেন? আপনার যে রিসিপ্টটা দেয়, রিসিপ্টের উপরে দেখবেন যে 5000 এরকম একটা নাম্বার দেওয়া থাকবে, যেরকম এটাতে দেওয়া আছে 5004 400 এরকম একটা দেওয়া থাকবে। তারপরে আপনাকে জন্ম তারিখ দিতে হবে, জন্ম তারিখ। তো জন্ম তারিখ হলো 1980 অক্টোবর 25। ওকে, এটা দেওয়া শেষ। এখন দিতে হলে আপনার সিকিউরিটি চেক করবে, আই এম এ হিউম্যান, ইয়েস আই এম নট এ রোবট, আই এম এ হিউম্যান, ব্যাস আই এম এ হিউম্যানে টিক দিলাম। দেওয়ার পরে নিচে চেক লেখা থাকবে, চেক করলাম। ওকে, দেখি কি আসে। ওকে, এখন উপরে দেখি আসছে কিনা, হ্যাঁ দেখেন আসছে। চেক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, চেক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস আপনার ই পাসপোর্ট শিপিড। ডিয়ার মুক্তার, ইউর পাসপোর্ট হ্যাজ বিন প্রিন্টেড ইজ নাও অন দ্য ওয়ে টু দ্য লোকাল পাসপোর্ট অফিস। মুক্তার, আপনার পাসপোর্ট প্রিন্ট হয়েছে, এখন আসার জন্য রওনা দিছে আর কি লোকাল পাসপোর্ট অফিসে, মানে আমাদের এম্বাসিতে আর কি। এ থেকে বোঝা যাবে যে কীভাবে দেখা যায় কত দূর কী হয়েছে কি না হয়েছে। হ্যাঁ, আপনার অ্যাপ্লিকেশন নাম্বার আর আপনার জন্ম তারিখ দিলে আপনি চেক করতে পারবেন আপনার পাসপোর্ট নিজেই, যে আমার ই পাসপোর্ট হয়েছে কি না, ই পাসপোর্ট কত দূর আছে এটা। ওকে, ধন্যবাদ।